সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। কৃষি সংগ্রাম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে যা আপনাদের মাঝে আমি শেয়ার করব সেটি হলো, পূর্বে যে বলছিলাম রাসেলের খামার থেকে একটা গরু কিনছি। গরুটা বাচ্চা মারা গেছে। এখন 8 লিটার দুধ হয়। অবশ্য সারাদিনে 8 লিটার দুধ হয়। এটা আর বীজ দেয়নি, যেহেতু বাচ্চা নাই, এই কারণে আর বীজ দেওয়া হয় নাই। কারণ হচ্ছে গাভীর মেন উপার্জন হয়েছে বাচ্চা, মেন আয় হয়েছে বাচ্চা। আর যদি বাচ্চা না থাকে তাহলে কিন্তু আসলেই গরু পালে লাভবান হওয়া যায় না। মেন সঞ্চয় হয়েছে গাভীর বাচ্চা। যেহেতু বাচ্চা নাই, তাহলে এটা দেখা যাচ্ছে বীজ দিলে অনেকদিন পরে বীজ দিলে তারপরে কনসেপ্ট করে কিনে, সেটা একটা বিষয় আছে। বীজ দিলে কনসেপ্ট করে কিনে, যদি না করে তাহলে অনেকদিন এটা পালা লাগবে, অনেকদিন এটার পিছনে খরচ হবে। এই কারণে গাভীটা বিক্রি করে দিলাম। এটা বিক্রি করছে আমি কষাই দামে। গাভীটা কিনা ছিল 1,40,000, 10,000 টাকা খরচ, 1.5 লক্ষ টাকা খরচ হয়েছে টোটাল। 5 মাস আগে কিনছিলাম। যাই হোক, দুধ এটাতে কিনা আমি লাভবান না। দুধ যেটুকু হয়েছে, দানাদার খাদ্য খাওয়াইছি, এতে শেষ। কিছু থাকছে, কিছু রয়েছে। বাছুর থাকতে যেমন পুরোটা লাভ থাকতো, যেহেতু বাছুর নাই, এই জন্য এটা কষাই দামে এটা বিক্রি করে দিলাম। আর এটা বিক্রি করলাম 1,10,000 টাকা। 1,10,000 টাকা বিক্রি করলাম। কিনেছিল 1,40,000 টাকা। তাহলে 30,000 টাকা লস। চালানো থেকে 30,000 টাকা লস। এদিকে যে যা দুধ বেচলাম, এখানে কিছু পাইছি আর কি। যাই হোক, 1,10,000 টাকা গাভীটা বিক্রি করলাম। গাভীটা এখন বর্তমানে দুধ আছে 8 কেজি। 2 বেলায় 8 কেজি দুধ আছে। বিক্রি করলাম। বাছুর নাই বেটে গরুটা বিক্রি করে দিলাম, কারণ বাছুর ছাড়া থাকলে লাভ হবো না। যাই হোক, এটা আসলে কেমন দামে বিক্রি করলাম। আর এর আগে যে আমি আরেকটা বাচ্চা বিক্রি করেছিলাম, আগের গরুর একটা সার বাচ্চা বিক্রি করেছিলাম, এই দুইটা মিলে আমি আরেকটা গাভী কিনবো আর কি। আরেকটা গাভী কিনবো, তো ঈশ্বরদী থেকে আর কিনবো না। এখন গাভী কিনবো হারুপাড়া থেকে। হারুপাড়া দেখে কিনলে আসলে তো খারাপ হয় না, হারুপাড়া থেকে কিনলে তো একটা খারাপ হয় না। যাই হোক, গাভীটা কেমন দাম হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। কত হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে সবাই বাড়িতে যান। আসসালামু আলাইকুম।